أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك. وقال عليه الصلاة والسلام لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. لا إله إلا الله 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 محمد رسول الله. পাপী আমি নাদান আমি কান্ধে পাপের ভার জাহান্নামীর কুলখানি হায় কেমনে হব পার। মূর্খ আমি নাদান আমি কিছু নাহি বুঝি দয়া করে দাও গো আল্লাহ মুহাম্মাদি বুঝি। নফস শয়তান দুজন মিলে ধ্বংস করছে মরে ওদের বিরুদ্ধে মামলা দিলাম তোমারই পাক দরবারে। সারা জীবন করেছি আমি নফস শয়তানের গোলামি। পীর মুরিদ বক্তা শ্রোতা জাহান্নামীর আসামি। বক্তা শ্রোতা চলছি মোরা আখিরাতের কাঠগড়ায়। চাই ক্ষমা ভিক্ষা মাওলার দরবারে এতিম নবীর ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের দরিয়া কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি। সারা জীবন করব আমি তার সিলসিলার পায়রুবি। তার খলিফা দাদা পীরমোর সৈয়দ হুসাইন আহমদ মাদানী বিশ্ব জুড়ে করেছেন তিনি ইলম ও আমলের আমদানি। তার খলিফা মুর্শিদ আমার আব্দুল খালেক বর্ধমানী নাম। আমি অধম আব্দুল মতিন তার কেনা গোলাম। লক্ষ কোটি দুরূদ সালাম দিনের নবীর দরবারে
সালাম পৌঁছে দিও ওই না রওজায়ে আতারি। আল্লাহু আল্লাহ আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকে না কোনো ভাগ। আমার মনে হয় যার মধ্যে চুল পরিমাণ ইমান আছে সে যদি বিনিয়ে বিনিয়ে এইভাবে আল্লাহকে কয়েকটা ডাক দিতে পারে, আমার মনে হয় তার শয়তানমুখী অন্তর আল্লাহমুখী হয়ে যাবে। আমার মনে হয় তার বাঁকা অন্তর সোজা হয়ে যাবে। আমার মনে হয় তার দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী হয়ে যাবে। কিন্তু সকলের হবে না, যদি লাগিয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই আমার কোরআন পাকে বহুত উপদেশ আছে, তবে তা সকলের জন্য না। যাদের কলব আছে আর শোনার মতন কলবের কান আছে তাদের জন্যই আমার কোরআন পাকে উপদেশ রয়েছে। আর যাদের কলব নাই আর শোনার মতন কানও নাই তাদের জন্য আমার কোরআন শরীফে কোনো উপদেশ নাই, কোনো নসিহত নাই। পীর সাহেবরা তো অষ্টম জানে না, এই জন্য উঠে আল্লাহ আল্লাহ জিকির করে একটু সময় ব্যয় করে। সময় ব্যয় নয়, কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, হাল চষতে চষতে মানুষ হাইলা হয়, লিখতে লিখতে মানুষ লেখক হয়, সহি তরিকায় আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। পয়সা লেগেছে? জি, একবার সুবহানাল্লাহ বলছি তো 700 নেকির মালিক হয়ে গেছি আমরা। খেয়ালে হয় মানুষ আউলিয়া, বেখেয়ালে হয় দেউলিয়া। আপনারা কি দেউলিয়া হতে চান? কি হতে চান? ওগো রহমানুর রহিম, এই মাহফিলে আমরা যারা বসেছি আমাদের প্রত্যেকের খাঁটি মোমেন এবং খাঁটি ওলি না বানাইয়া তুমি কবরে নিও না। তোমার মহাব্বতে আল্লাহ বড়ে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসে সবাই বদ্ধ মনের খিল। আল্লাহ আল্লাহ আমি বলে থাকি, ছোট্ট শিশু মাকে যখন ডাক দেয় একবার, দুইবার, তিনবার, চতুর্থবার যখন বলে মা, মা গো মা, ও মা দরজা খোলো, মা তখন আর চুপ করিয়া থাকতে পারে না, টাস করিয়া দরজাটা খুলিয়ে দেয়। আমার কথা আপনাদের বুঝে আসবে না,
যার মা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন সে বুঝতেছেন মা কি বস্তু, মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে মায়ের সমান এই জগতে অন্য কেহ নাই, মনে বলে দিদার ছেড়ে মায়ের কাছে যাই। আমারও মা নাই, আমিও বুঝতেছি মা হারানোর কি ব্যথা, মা হারানোর কি কষ্ট। আহা মা, মায়াকারে মা, ছোট্ট একটা নাম, কি মজা নামটার মধ্যে। আহা ডাইনে বামে পেশাব করে যখন ভিজিয়ে দিয়েছিলাম, বুকের পরে ঘুম পাড়িয়েছিলেন, মাটিতে শোয়ার নেই। ও বাজার, ও বাজাররা, মানুষের চক্ষু কিন্তু চারটা, দুইটা চর্মচক্ষু, দুইটা অন্তর্চক্ষু। যার অন্তর্চক্ষু খুলে গেছে, অন্তর্দৃষ্টি বুলিয়ে দেখুন, আপনার মা আপনার বাবা কবর থেকে উঠিয়া এই মজলিসের চতুর্দিকে ঘোরাঘুরি করতে আছে। আমার দরদের ছেলে, ও আমার দরদের মেয়ে, আমি কবরের জেলখানায় বড় কষ্টে আছি। আর কিছু যদি না পড়ে, কমপক্ষে 2 ফোঁটা চোখের পানি ফেলে আলহামদুলিল্লাহ পড়ে আমার রুহের পারে নজরানা বকশিশ করে দাও, যেন আমি কবরের জেলখানা থেকে মুক্তি পেয়ে যাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে তিনি লিখেছেন, বিড়ালে যেমন মালিকের মুখ পানে তাকিয়ে থাকে আর ম্যাও 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 বলে, ঠিক তদ্রূপ মুর্দা ব্যক্তিগুলো জীবিত সন্তান সন্ততিদের মুখ পানে তাকিয়ে থাকে। বিড়ালে কয় ম্যাও ম্যাও, আর মুর্দাগণ কয় দাও দাও দাও। আপনার পিতা মাতার জন্য আমি কাঁদবো পয়সার কান্দা, আর আপনি 2 চোখের পানি ফেলে যদি বলেন বাবু আমার পিতা মাতাকে ক্ষমা করো, সঙ্গে সঙ্গে তাদের কবর আযাব মাফ হয়ে যাবে। আর যার পিতা মাতা এখনো বেঁচে আছে, মনে করুন তার ঘরে দোয়ার ভান্ডার আছে, পিতা মাতার সাথে কোনো বেয়াদবি করলে বারবার ক্ষমা চেয়ে নিবে, মাপ চেয়ে নিবেন বাবা, ক্ষমা চেয়ে নিবেন, তাই কিন্তু উপায় নাই। যাই কিছু হয় না কেন, উপায় নাই। 1405 হিজরি, খুব সম্ভব 1985 সাল। আমার আব্বা আসলেন আমার দেশে এই রসুলপুরের বাড়িতে বেড়াতে। কোন একটা বিষয় নিয়ে মতনৈক্য হলো, বিষয়টা মামুলি, এমন কিছু না। আমার ছোট ভাইকে মাদ্রাসার এক শিক্ষক মারধর করছে, সে পালিয়ে বাড়িতে গেছে। আমার আব্বা বলতেছেন, বেটা তুমি মাদ্রাসার মহাপরিচালক, ছেলেটাকে মারধর করলো, এটা একটা বিচার হওয়া দরকার। আমি আবার হাসতে হাসতে বললাম যে মারধর যদি বেশি হয়ে থাকে তাহলে সে যাবে হাসপাতালে, সে বাড়ি গেল কেন? এইটুকু অপরাধ। এই জন্য আব্বা আমি ঘুমে থাকতে রাগ করে চলে যেতেছেন বাড়ি, না বলে আমার কাছে। আমি ঘুম থেকে উঠে যখন শুনলাম যে রাগ করে চলে যাচ্ছেন তিনি, আমি রামদিয়া তখন রেল স্টেশন, রেল স্টেশনে গেলাম, রেলগাড়ি আসছে। আমি খপ করে 2 পা জড়ায় ধরলাম, বললাম বাবা এখন যাওয়া যাবে না। এখন আমাকে তো সবাই চেনে, ওনাকে তো চেনে না। বলে কি ব্যাপার, আমাদের বড় হুজুর এক বুড়া বেটার পা ধরে বসে আছে, ব্যাপার কি? রেলগাড়ি থেমে গেছে, গার্ড, স্টেশন মাস্টার সবাই হকচকিত হয়ে গেছে, গাড়ি ছাড়ে না। সবাই, অনেক যাত্রীরাও নেমে আসছে যারা আমাকে চেনে। ব্যাপার কি? আমি কাঁদতেছি,
ছাড়ো, বলবো না আমি ছাড়বো না, তুমি বাড়িতে চলো। একজন হিন্দু সে বলতেছে হ্যাঁ ইসলামে এখনো সুশিক্ষা আছে। আমার দোস্ত, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো বাবা, এ দোয়ার ভান্ডার। যার গর্ভধারিণী মা বেঁচে আছে, বাড়িতে গিয়ে মায়ের 2 পা জড়িয়ে ধরে দুধের দাবিটা ভিক্ষা চেয়ে দিও আর বলো দরদের মা তোমার কাছে দুধের দাবি ভিক্ষা চাই। আল্লাহ যদি দয়া করে, দয়ার কোনো অভাব নাই, কারো দয়া চাই না, শুধু আল্লাহ তাআলার দয়া চাই। মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহার দিবেন তিনি। কোথাও বানাইছেন সাগর, কোথাও মরুভূমি। দয়ার সাগর ছিলেন আমার গর্ভধারিণী মা, তিনি যখন চলে গেছেন আর তো কেউ না। আমি যদি ভুলি গো আল্লাহ, তুমি আমায় ভুলো না। রহমতেরই দরজাখানি বন্ধ করে দিও না। নামাজেতে সিজদা করি তোর কুদরতি পায়, রূহের সাথে দিদার পাবো যদি তোর ইচ্ছা হয়। কলব নামের সিংহাসনে বানাইলাম তোর গদি, আমার সঙ্গে দিবারাত্র থাকবি নিরবধি। আমার ভাইয়েরা, ডাক্তার আমাকে লম্বা চওড়া কথা বলতে নিষেধ করেছে। কি বলে, কি ভেবে নিষেধ করেছে ডাক্তারই জানে। বলছে লম্বা চওড়া কথা বলবেন না। বললাম কথা বলাই তো আমার কাজ। বলে না, লম্বা চওড়া কথা বলা যাবে না। ভাইও, আমি উম্মি মানুষ, জাহেল মানুষ। বহুত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন মজলিসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সমুদ্র থেকে আমি ছোট্ট একটু আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, তার উপর একটু কথা বলবো যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালো, হে ঈমানদারেরা, নারী হও পুরুষ হও, আশরাফ হও আতরাফ হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, ধনী হও দরিদ্র হও, পীর হও মুরিদ হও, আলেম হও আওয়াম হও, আমির হও মামুর হও, যেই হও না কেন, ছাত্র হও শিক্ষক হও, মালিক হও শ্রমিক হও, খাদেম হও মখদুম হও, আমানু, যদি আমার উপর ঈমান এনে থাকো, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বশ্যতা স্বীকার করো। সুবহানাল্লাহ বলেন। বলে ঈমানদারেরা আল্লাহর বশ্যতা স্বীকার করবে, কাফির মুশরিক ইয়াহুদ নাসারা এদেরকে বলছে না কেন? যারা ছাত্র না তাদের আবার পরীক্ষা কিসের? ছাত্র না যাদের, তাদের পরীক্ষা আছে নাকি? ছাত্র ছাত্রীদের খাতায় যাদের নাম নেই তাদের আবার পরীক্ষাটা কিসের? তদ্রূপ ঈমানদার নারী পুরুষ আল্লাহর ছাত্র ছাত্রী, আর আল্লাহ তাদের উস্তাদ। বিয়ের সময় আকদের মাধ্যমে বিয়ে হয়ে যায়, এজাব কবুল। অমুকের ছেলে অমুকের মেয়ে, মেয়েকে বলে যে অমুক
অমুকের ছেলে অমুক তোমাকে এত টাকা দেন মার বিয়ে করতে রাজি, বিয়ে করতে আসছে, তুমি রাজি আছো কিনা। ব্যাস, মেয়ের পক্ষ থেকে রাজি হয়ে গেলে এবার ছেলে যদি বলে হ্যাঁ আমি কবুল করলাম, 3 জন সাক্ষীর সম্মুখে, ব্যাস বিয়ে হয়ে গেল। খুতবা পড়াও সুন্নাত, বিবির সাথে একটা সম্পর্ক হয়ে গেল। এখন এই স্ত্রীর সাথে এরকম কোন চুক্তি থাকে না যে আমার ঘর দুয়ার পরিষ্কার করবে, আমার জামা কাপড় ধুয়ে দিবে, আমার ছেলে মেয়েকে গোসল করাবে, আমার রান্না বান্না করে দিবে, আমার মেহমান আসলে মেহমানদারি করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত কথাবার্তা থাকে না, থাকে নাকি? থাকে। অথচ দেখা যায় স্ত্রী সমস্ত কাজগুলি করে। তদ্রূপ আমি যখন স্বীকার করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বলে যখন মেনে নিলাম, স্বীকার করলাম, আল্লাহর সাথে আমার একটা গভীর সম্পর্ক পয়দা হয়ে গেল। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মুনিব। এখন আমি গোলাম, আমার কর্তব্য হবে আল্লাহর বশ্যতা স্বীকার করা, আল্লাহর আনুগত্য স্বীকার করা। তালাশ করে দেখুন আমাদের পূর্বসূরীদের জিন্দেগি, যারা ছিলেন আমাদের পূর্বসূরী, তারা কিভাবে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করেছিলেন। কয়েক হাজার বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিল উপাধি কি এমনি পেয়েছেন? খলিলুল্লাহ উপাধি এমনি পাননি। তাকে আল্লাহ পাক হুকুম করলেন যে তোমার শিশু পুত্র ইসমাইলকে আর স্ত্রী হাজেরাকে বাক্কায় রেখে আসো। মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। মক্কার 32টা নাম, তার মধ্যে বাক্কা একটা নাম। সুদূর কেনান প্রদেশ থেকে বাক্কা বা মক্কা বহুদূর, জনমানবহীন এলাকা। সেখানে উটের পিঠে করে স্ত্রীকে আর শিশু পুত্রকে নিয়ে রেখে এলেন তিনি। আসার সময় কোনো কথা বললেন না। হাজেরা জিজ্ঞাসা করলেন, স্বামী আমাদেরকে যে এখানে একা একা রেখে যাচ্ছেন, এটা কি আমার মনিবের হুকুম? বোঝেন কথা, বোঝেন, এটা কি আমার মনিবের হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন নাম নাম নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনিবের হুকুম। প্রখ্যাত ঐতিহাসিক ইমাম বালাজুরি বলেন, হাজেরার মুখে কোনো আহ ছিল না। হাজেরার চেহারার মধ্যেও কোন ক্লান্তি শ্রান্তির ছাপ দেখা গেছিল না। কিভাবে আল্লাহর বশ্যতা স্বীকার করেছিলেন তারা। 7 দিনের খানা 14 দিন বসে খেলেন অল্প অল্প করে, আল্লাহ অতি বরকত দিয়ে দিলেন। এটা নবীদের মুজিজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, এক পেয়ালা দুধ দিয়ে প্রায় শতাধিক লোককে আল্লাহ রাসূল মেহমানদারি করিয়েছিলেন। এরপরও যেমন দুধ তেমন রয়ে গিয়েছিল। আবু হুরায়রা বলেন যে আমাকে বলেন পান করো, আমি পেট পুরে পান করলাম। তিনি বলেন আবার পান করো, আবার পেট পুরে পান করলাম, বলে আবার পান করো। 3 বার বলার পর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি আর পান করতে পারছি না। এক পেয়ালা দুধ 100 লোকের খাওয়াইলেন। এগুলি নবীদের মুজিজা। অনেক লোক আছে নবীদের মুজিজা, আউলিয়াদের কারামত, এগুলি শুনলে তাদের পেটে ব্যথা শুরু হয়ে যায়। এরকম কিছু লোক সমাজের বুকে আছে, আছে না? কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত হক, নবীদের মুজিজা হক। কারামত 4 প্রকার: কারামতে বেজদানি, কারামতে গায়রে বেজদানি, কারামতে হিচ্ছি, কারামতে মানবী। যার প্রদিকে আমি যাচ্ছি না, ওটা অন্য কথা। তো ব্যাস, হযরতে হাজেরা কি করলেন? 7 দিনের খানা 14 দিন বসে খেলেন। খানা পানি ফুরিয়ে গেল। এখন পানির তালাশে বের হবেন। নিজের জিহ্বা চোষাইয়া ছোট্ট শিশুর গলা ভিজাইতেছেন হাজেরা, আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি পানি তালাশ করতেছি, তুমি পানি মিলাইয়া দাও। মা এবং সন্তানের কি মহব্বতের বাস্তব নমুনা দেখেন। গলা ভিজাইতেছে জিহ্বা চোষাইয়া, জিহ্বা চোষাইয়া মা সন্তানের গলা ভিজায়, আর সাফা মারো পাহাড়ে পানির জন্য দৌড়ায়। কয়েক হাজার বছর আগে এক মুসলিম রমণী সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইছে।
সেই দৌড়টা মাওলার কাছে এমন পছন্দ হইয়া গেছে, পরবর্তী হাজিদের জন্য আল্লাহ পাক সেটা ওয়াজিব করে দিয়েছে। হাজের মধ্যে 6টা ওয়াজিব, 3টা ফরজ। হাজের মধ্যে কি 6টা ওয়াজিব আর 3টা ফরজ। তার মধ্যে ছাপা মারায় সাই করা, কোশিশ করা, ছাপা মারায় দৌড়ানো, এটা ওয়াজিব। এই হাজেরা দৌড়াইছিলেন, এই জন্য দৌড়াইতে হবে। দেখছেন আল্লাহ পাক তার মকবুল বান্দা বান্দিদের দৌড়টাও ইবাদত হিসাবে কবুল করে নিয়েছেন। পানির জন্য হাজেরা দৌড়ায়, কিন্তু পানি কোথাও পাওয়া যাইতেছে না। আল্লাহ বলেন, ফেরেশতারা চুপ করিয়া থাকো, আমার কুদরত তোমরা সবাই নয়ন মেলিয়া দেখো। বেলা প্রায় ডুবু ডুবু। এইবার হাজেরা হাত উঠাই আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহর কাছে, মাবুদ আমার চেষ্টা শেষ, এবার তোমার রহমত শুরু করো। হাদিসের একটা অংশ বিশেষ, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আল্লাহ হযরতে হাজেরা নির্দিষ্ট স্থানে এসে দেখতেছেন শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম ওয়া ওয়া করে কাঁদতেছেন, আর পায়ের গোড়াল দিয়ে মাটিতে আঘাত করতেছেন। ওয়া ওয়া এই শব্দের মানি, লোগাতি একটা মানি আছে, আফসোস। আফসোস আফসোস, কেন এই দুনিয়ায় আসলাম? আমি তো রুহু জগতে ছিলাম। প্রত্যেকটা সন্তান রুহু জগৎ থেকে মাতৃগর্ভে আসে, তারপরে পৃথিবীতে আসে। এই আফসোস করে পৃথিবীর হালচাল দেখে, যে আফসোস, প্রত্যেকটা সন্তান কিন্তু ওয়া ওয়া করিয়া কান্দে। ওয়া ওয়া শব্দের লোগাতি মানি হলো আফসোস। কেন দুনিয়ায় আসলাম? কেন পৃথিবীতে আসলাম? আমি তো রুহু জগতে ছিলাম। দৈনিক 70 বার মাওলার সাথে আমাদের সাক্ষাৎ হইত। মাওলা পাক যতবার সাক্ষাৎ হইতো ততবার জিজ্ঞাসা করতেন, আজ তুমি রব্বিকুম। আমরা সবাই স্বীকৃতি দিতাম, কালু বালা। কি জন্য দুনিয়ায় আইলা? আমার কিবলা ওয়া কাবা, আমার সাইয়্যিদি, আমার মুর্শিদি, আমার রাহনুমা, তিনি বলতেন, কিসের জন্য আসলাম আমি এই ফেরেবের বাজারে? কয়দিন পরে ঘুরে ফিরে যেতে হবে কবরে। ওগো দয়ার মাবুদ রে, ওগো আমার মাওলা রে, একা কেমনে দিব পারি ওই অকুল সাগরে? একা কেমনে দিব পারি ওই অকুল সাগরের মাঝে? 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পারি দিয়া। মাঝি মাল্লা থাকবে আমার সঙ্গে, মাঝি মাল্লা থাকবে আমার সঙ্গে। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, একা কেমনে দিব পারি ওই অকুল সাগর? কবরে হাজার হাজার বছর, হাসরে 50,000 বছর। 30,000 বছরের পুল কেমনে পার হবে?
নাকিরের সওয়ালে নাই কিছু সম্বল জবাবে মনকার নাকিরের সওয়ালে আমার নাই কিছু সম্বল জবাবে জবাব দিয়া দিয়ে আল্লাহ ওই অন্ধকার কবরে জবাব দিয়া দিয়ে ওই অন্ধকার কবরে আফসোস আসলে আমরা কেন দুনিয়ায় আসলাম, কি নিয়ে যাব, এই ফিকির আমাদের অন্তরে নাই। দুনিয়া নিয়ে কেবল ব্যস্ত। দোতলা বিল্ডিং করছি, 3 তলা কেমনে করবো, 3 তলা করছি 4 তলা কেমনে করবো, আরে 4 তলা করছি 10 তলা কেমনে কি করবো, ট্রাক 2টা আছে আর 2টা কেমনে কিনবো, এই তো কেবল ফিকির, আখিরাতের ফিকির নাই। আমার মূল কথা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাঁদতেছেন পায়ের গোড়ালি দিয়া, দেখতেছেন যে পায়ের গোড়ালির আঘাতে পানি পাথুরে জমিনের মধ্যে এরকম পানির ফোয়ারা জারি হয়ে গেছে, যেটাকে আমরা জমজমের কূপ বলে থাকি, বীরে জমজম। কিতাবে বর্ণিত আছে এই জমজমের কূপ থেকে প্রতিদিন 29 লক্ষ টন পানি সাপ্লাই হয়। আরো বর্ণিত আছে এই জমজমের পানির মধ্যে সমস্ত রোগের প্রতিষেধক আছে। হাদিসে ইশারা আসছে, আল্লাহ কোন মুনাফিক খালেস নিয়তে যদি জমজমের পানি পেট পুরে পান করে, তার ভিতর থেকে নেপাকি স্বভাব দূর হয়ে যাবে। অন্যত্র ইরশাদ হয়েছে, কোন ব্যক্তি খাদ্য খাদক পাইল না, 40 দিন পর্যন্ত সে যদি জমজমের পানি খায়, তাহলে তার পক্ষে জীবন ধারণ করা সম্ভব। চিন্তা করে দেখুন আল্লাহর বশ্যতা স্বীকার করার কি ফল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর, কুড়াল দিয়ে তিনি খাতনা করতে এরকম কাঠ ফাড়তেছিলেন মাঠের মধ্যে, আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি খাতনা করো, কুড়াল দিয়ে তিনি নিজের খাতনা নিজেই করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল হয়েছে কার উপর? সাইয়্যিদুল মুরসালিন, সুলতানে জমিন ও জামানা, সাইয়্যিদুল আম্বিয়া, সিরাজুল আতকিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি আল্লাহ তাআলার ইতাআত কেমনে করেছেন দেখুন। তার জীবদ্দশায় একটা চোর ধরা পড়লো, চুন্নি, এক মহিলা চোর। বাইতুল মাল থেকে কিছু সম্পদ আহরণ করেছিল। মহিলার নাম রুবাইয়া বিনতে খুজামা। আসাউ সিয়ার গ্রন্থে আছে, তাফরিহুল আজকিয়া ফি আহওয়ালিল আম্বিয়া কিতাবে আছে। আল্লাহ হুজুর হুকুম দিলেন চোরের হাত কাটো, চুন্নির হাত কেটে ফেলো। আস-সারিকু আস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, হাত কাটার হুকুম দিয়ে দিলেন। জনৈক ব্যক্তি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দূর সম্পর্কে আত্মীয়া। নবীজি তাকে একটু ঝাঁঝালো কণ্ঠে বললেন, এখানে যদি আমার মেয়ে ফাতেমাও হইতো, সেও আল্লাহর আইন থেকে রেহাই পেত না। আমি আল্লাহর বশ্যতা স্বীকার করেছি। আল্লাহ পাক আগে বলছেন আব্দুহু, তারপরে বলছেন রাসূলুহু। আগে আব্দ, তারপরে রাসূল। কি বলেন? আগে কি আব্দুহু, তারপরে রাসূলুহু। না রাসূলুহু আগে? আগে কি? আগে গোলাম, তারপরে রাসূল। ঠিক না? বলে আমি আল্লাহর বশ্যতা স্বীকার করে নিয়েছি, আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার করে নিয়েছেন, সুতরাং আমার মেয়ে ফাতেমা হলেও রেহাই পেত না। ব্যাস, হাত কাটার পর নবীজির দুই চোখ বেয়ে গন্ডযুগল পেয়ে টপ টপ টপ
পড়তেছে। হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হুকুম দিলেন হাত কাটার, আবার আপনি কাটছেন কেন? বলে, হুকুম আমি দেই নাই, হুকুম কোরআনের হুকুম, আমার মাওলার হুকুম, আমার মনিবের হুকুম। মনিব বাবার মধ্যে দয়া মায়া প্রেম দিয়া সৃষ্টি করেছেন। জলজান্ত একটা মানুষের হাত আমি কাটিয়ে ফলানের হুকুম দিয়া দিলাম। হাত যখন কাটলো, যখন চিৎকার করছিল, আমার কোমর অন্তরে তার চিৎকার এসে লাগছে, আমি সহ্য করতে পারি না। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول। আল্লাহর বশ্যতা স্বীকার করো, রসুলের অনুকরণ, অনুসরণ, অনুধাবন করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, মা তাকুনু মুমিনান সাদিকা, খাঁটি মুমিন কাকে বলে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আবাদাল্লাহ, আল্লাহকে মহব্বত করলে খাঁটি মুমিন হওয়া যায়। বলে, আল্লাহকে মহব্বত করলে খাঁটি মুমিন হওয়া যায়, আল্লাহকে মহব্বত করার সংজ্ঞা কি? বলে, ইদা আহবাবতার রাসূলা, রাসূলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হবে। এখন রাসূলকে মহব্বত করার সংজ্ঞা কি? অনেক জায়গায় আছে মুখে দাড়ি নাই, নামাজ নাই, রসুলের তরিকার খবর নাই, চিল্লায় আর কয় আমি আশিকে রসুল, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আচ্ছা, এরকম আশিকে রসুল, ফলে রসুলের তরিকা তার মধ্যে নাই। হ্যাঁ, মহব্বত দুই রকম, একটা হলো রসুলুল্লাহর তরিকা নিয়ে মহব্বত, আর একটা হলো রসুলুল্লাহর তরিকা বাদ দিয়া মহব্বত। রসুলুল্লাহর তরিকা বাদ দিয়া শুধু মহব্বত করলে ওই মহব্বতে কোনো ঘাস পানি খাবে না। ওই মহব্বত আবু তালেবও করেছিল। রসুলের চাচা খাজা আবু তালেব ওই মহব্বত করেছিল। রসুলের চাচা আবুল আহাব, যার আসল নাম আব্দুল উজ্জা, সেও রসুলকে প্রাথমিক অবস্থায় মহব্বত করেছিল, কিন্তু ওই সমস্ত মহব্বতে কোনো ঘাস পানি খাবে না। রসুলুল্লাহর তরিকা লইয়া যারা রসুলকে মহব্বত করবে, তারা হইল প্রকৃত মহব্বতের দাবিদার। এক নম্বর হলো ইজাত তাবাতা তরিকাতাহু, রসুলের তরিকার অনুসরণ, অনুকরণ, অনুধাবন করা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন তরমুজ খান নাই, কারণ তিনি কেতাবে পাননি যে আল্লাহ রসুল কিভাবে তরমুজ খেয়েছেন। এই জন্য তিনিও নিজের জিন্দিগিতে কোনদিন তরমুজ খাননি। এই জন্য তার জিন্দিগিতে তিনি 125 বার স্বপ্ন যোগে আল্লাহ রসুলের সাক্ষাৎ লাভ করেছেন। আর স্বপ্নে যারা আল্লাহ রসুলকে দেখে, তারা যেন বাস্তবেই দেখল। দেখছেন, আমার সুন্নতের অনুসরণ, অনুকরণ, অনুধাবন করা, খাওয়া, ওঠা, বসা, চলা ফেরা, কথা বার্তা, লেনদেন, আচার আচরণ, সুন্নত তরিকা অনুসরণ করা। সুন্নত তরিকা, সুন্নত অনুসরণ করা, এই 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ রসুলের দোস্তদের সাথে যারা দোস্তি করবে, আল্লাহর নবীর দোস্তকে যারা দোস্ত মনে করবে, তারাও আল্লাহ রসুলের মহব্বতের দাবিদার। সুবহানাল্লাহ। রসুলের দোস্ত কারা? ওলামায়ে হাক্কানি রব্বানি যারা, তারা রসুলের দোস্ত। রসুলের দিন, দাঁত ভাঙা দিনকে যারা দুনিয়া জীবিত রেখেছেন, তারাই রসুলের দোস্ত। তাদের সাথে যারা দোস্তি রাখবে, তারা রসুলের মহব্বতের দাবিদার। রসুলের দুশমন যারা, তাদের সাথে যারা দুশমনি রাখবে, তারাও রসুলের মহব্বতের দাবিদার। রসুলের অপছন্দনীয় বস্তুকে যারা অপছন্দ করবে, রসুলের
নিন্দনীয় জিনিসকে যারা পছন্দ করবে তারাও রসুলের মহব্বতের দাবিদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতা লাহু, তিনবার বলছেন তিনি যে এই ছয়টা জিনিস যার মধ্যে নাই তার মধ্যে আমার মহব্বত নাই, আর যার মধ্যে আমার মহব্বত নাই তার মধ্যে পুরোপুরি ঈমান নাই। এখন এই ছয়টা জিনিস আমরা তালাশ করব। যে লোবাবুন নুকুল কিতাবের মধ্যে বর্ণিত আছে, রাউজাতুল আহবাব কিতাবের মধ্যে আতাউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ছয়টা বস্তুর কথা তিনি বলে গেছেন হাদিসের উদ্ধৃতি দিয়ে। আমার প্রস্তেরা এইটাকে বলা হয় রসুলের ইতাআত, রসুলের বশ্যতা। সাহাবা কেরামের জিন্দেগি তালাশ করে দেখুন রসুলের বশ্যতা কিভাবে তারা স্বীকার করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রকৃত নাম আব্দুল্লাহ, ইমাম আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিকের নাম আব্দুল্লাহ বলে উল্লেখ করেছেন। আবু বকর হলো তার কুনিয়াত। আর প্রাগ ইসলাম যুগে জাহেলি যুগের লোকেরা তাকে বলতো আব্দে কাবা, কাবার গোলাম, কেননা বেশি বেশি কাবা ঘরে থাকতেন। আর হাজরে আসওয়াদ ধরে ধরে কাঁদতেন আর বলতেন, ওগো কাবার প্রভু, ওগো আমার প্রভু, ওগো ইব্রাহিমের প্রভু, আমার জাতি উচ্ছন্নে গেছে, পাথরের তৈরি মূর্তি পূজা করতেছে, আমাদের বংশে একজন পয়গম্বর পাঠাইয়া দাও, তিনি যেন গোটা বিশ্বের জন্য রহমত হইতে পারে। আল্লাহ রসুল নিজেই সাক্ষী। তিনি একদিন বলেন, আবু বকর তুমি যখন এরকম দোয়া করতে আমিও তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিন আমিন বলতাম। আমার মহব্বতের বাইরে মহব্বতের বাবারা, এই আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা অর্থাৎ আবু বকর যখন খেলাফতের আসনে বসলেন, আরবে বিদ্রোহ দেখা দিল, অধিকাংশ নমুসলিমরা মুরতাদ হইয়া গেল। তারা ঘোষণা দিল যে যাকাতের মাসলা শিথিল করলে আমরা আবার ফিরে আসবো ইসলাম ধর্মে। সাহাবারা অনেকে সুপারিশ করলেন। হযরত লৌহে মানব হযরত ওমর ফারুক এসে বললেন, হে আমিরুল মুমিনিন, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কোরআনের আয়াত অনুযায়ী মাসলা একটু শিথিল করিয়া ওদেরকে পথে আইনা লই, এটা কেমন হয়? হযরত আবু বকর সিদ্দিক ধমক দিয়া জাদালো কণ্ঠে বলে, আল্লাহর কসম দিয়া বলতেছি, আল্লাহর রাসূল যেভাবে সিদ্ধান্ত দিয়া গেছেন তার থেকে চুল পরিমাণ অতিক্রম ব্যতিক্রম হবে না। সুবহানাল্লাহ। দেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আল্লাহর বশ্যতা স্বীকার করো, রাসূলের বশ্যতা স্বীকার করো। রাসূলের বশ্যতা স্বীকার করেছিলেন সাহাবায়ে কেরাম। মুতার যুদ্ধ চলাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সেনাবাহিনী তৈরি করে 60 লক্ষ কাফেরের বিরুদ্ধে মোতায় পাঠালেন। কাফেরদের সংখ্যা 60 লক্ষ আর মুসলমানের সংখ্যা মাত্র 3000। জোরকানি কিতাবে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আমার পালিত পুত্র যায়েদকে আমি আমির বানাইলাম, সে যদি শহীদ হইয়া যায় তাহলে আমির হবে আমার চাচাতো ভাই জাফর, সেও যদি শহীদ হইয়া যায় তাহলে আমির হবে আমার বিখ্যাত সাহাবী প্রখ্যাত কবি আব্দুল্লাহ ইবনে রাওহা, সেও যদি শহীদ হইয়া যায় তাহলে মুসলমানরা নিজেরাই নিজেরা আমির নির্ধারিত করবে। ওই 3 জন মহামনীষী ওখানে উপস্থিত ছিলেন। তারা বাড়ির দিকে রওনা করলেন, কিন্তু পিছে হটে, রসুলের দিক পিঠ দিয়া না, রসুলের চেহারা দেখতে দেখতে পিছনে হাঁটতেছেন। সবাই জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার? কয়, আছে ব্যাপার। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, তোমরা ওভাবে যাও কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আর তো আপনার চেহারা দেখবো না। এই দুনিয়ায় তো আপনার চেহারা আর
ওয়াদিউর রাসূলের মধ্যে লেখে আল্লাহ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দেখতেছেন স্ত্রী নামাজ পড়তে দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামীকে যে অবস্থায় না সেই অবস্থায় সহি সালামতি ফিরাইয়া দিও। তলোয়ারের উল্টা পিঠ দিয়ে হাতে আঘাত করিয়া বলতেছেন বেয়াকুব আওরাত, বেয়াদব আওরাত, আল্লাহ রাসূলের বিরুদ্ধে দোয়া করতে আছো। আল্লাহ রাসূল বলছেন আমি আর ফিরে আসবো না। আর তুমি তার বিরুদ্ধে দোয়া করতে আছো বলে আমি তো জানতাম না আল্লাহ রাসূল এরকম বলছেন, আমি তওবা করছি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন, গত রাতে বিয়ে করছেন, পর্দার আড়াল থেকে বলছে ওগো স্ত্রী আমাকে বিদায় দাও, আমি আল্লাহর রাস্তায় যাইতেছি। স্ত্রী বলতেছে তোমার মধ্যে আর আমার মধ্যে তো কোনো পর্দা নাই। মাওয়াহিবে লুদুন্নি কিতাবের মধ্যে বর্ণিত আছে, বলতেছে আমার মধ্যে আর তোমার মধ্যে তো কোনো পর্দা নাই, তুমি পর্দার আড়াল থেকে কথা বলছো কেন? বলে তোমার চেহারা যদি দেখি আল্লাহ রাসূলের চেহারা যদি ভুইলা যায়, রাসূলুল্লাহর চেহারা আমি আমার মনস্পটে অঙ্কিত করে নিয়েছি, যাতে মৃত্যুর সময় আমি রাসূলের চেহারা দেখি। আল্লাহ 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 আল্লাহ। এরপরে কথা সংক্ষেপ, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, তার আপন ভাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছেন জাফর আল্লাহর হাবিব কি বলেছেন তা তো শুনেছো, তুমি কিন্তু আর ফিরে আসতেছো না, তোমার স্ত্রী পুত্রকে নসিহত করিয়া যাইও। বলে ঠিক আছে ভাইজান। স্ত্রীর কানে কানে বলতেছে আমি কিন্তু আর ফিরে আসবো না, আল্লাহ রাসূল বলেছেন নবীদের কথা কখনো মিথ্যা হয় না, তাদের ইশারাই হুকুমের শামিল। বলে যাও ফি আমানিল্লাহ। ছেলে মেয়েরা বলতেছে আব্বা ওয়াদিউল কোরা নামক স্থানে বলে ভালো খুরমা খেজুর পাওয়া যায়, ওয়াদিউল কোরা থেকে আমাদের জন্য ভালো খুরমা নিয়ে আইসো। না ওয়াদিউল কোরার চাইতেও ভালো জায়গায় যাইতেছি, জান্নাতের খুরমা তোমাদের জন্য ক্রয় করার জন্য যাইতে আছি। ছেলে মেয়ে হাসতেছে আর লাফাইতেছে আর বলতেছে বেশ তো মজা, বেশ তো মজা, আব্বা আমাদের জন্য জান্নাতের খুরমা আনতে যাইতে আছে। আল্লাহ يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। বাবারে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর অনুসরণ কেমনে করেছিলেন সেইটার উদাহরণ আমি বুঝাইতে গেলাম, নিজে বুঝলাম না। ওয়াউলিল আমর মিনকুম, উলিল আমর কারা? ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক হাকিম। বাবা এদেরকে উলিল আমর বলা হয়েছে, ধর্মীয় জ্ঞানী গুণী যারা তাদেরকে উলিল আমর বলা হয়েছে। বিশ্ব কুতুব ফকিহুন নাফস জাদ্দুল আমজাদ শাইখুনা শুয়ুখ হযরতে মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কালাম কিতাবের মধ্যে লেখেন যার যার মুকাম্মিল মুর্শিদ তার কাছে উলিল আমর। সুবহানাল্লাহ। যার যার মুকাম্মিল মুর্শিদ তার কাছে উলিল আমর। আল্লাহ পাক বলছেন যে তোমরা এদের বশ্যতার স্বীকার করো, কারণ এখন তো আর নবী দুনিয়ায় নাই, আছে নাকি? না। নবীজি দুনিয়ায় আছে না, তিরোধাম তাই ইন্তেকাল করে গেছে। ইন্না শাইখা ফি জামাতিহি কান নবী ফি উম্মতি, ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে আছে
জামাতের মধ্যে শায়েখের মর্তবা যেই রূপ, উম্মতের মধ্যে নবীর মর্তবা যেই রূপ, জামাতের মধ্যে শায়েখের মর্তবা সেই রূপ। তাই বলে নবী নয়। ভাত আগুনের মতো গরম, তাই বলে আগুন নয়। পানি বরফের মতো ঠান্ডা, তাই বলে বরফ নয়। জায়গাটা কবরের মতো অন্ধকার, তাই বলে কবর নয়। লোকটি পিতার মতো পিতৃস্থানীয়, তাই বলে পিতা নয়। একটা উদাহরণ বলা হয়েছে, হক্কানি পীর মাশায়েখ এরা নায়েবে নবী, নবীর প্রতিনিধি, কিন্তু নবী নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের সোহবতে যাবেন। দুধ আলার কাছে গেলে দুধ পাওয়া যায়, চাউল আলার কাছে গেলে চাউল পাওয়া যায়, পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায়, মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায়। আল্লাহওয়ালাদের কাছে গেলে বাবা আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়া যায়। বাবা মাদার কাঠ, তুলা কাঠ দিয়া রেহাল বানান, এই রেহালে যদি পাও লাগে কতবার যে চুমো খাই, ঠিক না? কারণ কি? কোরআন শরীফ দামি, এই দামি কোরআন শরীফ মাদার কাঠের উপর রাখার কারণে তুলা কাঠ আর মাদার কাঠ দামি হইয়া গেছে। ঠিক তদ্রূপ আপনি যত বড় মূর্খ লোক হন না কেন, যত উম্মি লোক হন না কেন, একজন খাঁটি আল্লাহ লোকের সোহবতে যদি যান, দাহারান তবিলান আর সোহবত মুতাসসিরাতান, সেও আল্লাহর ওলি হইয়া কবরে যাবে। বলে আলেমদের কি যাওয়া লাগবে? স্বর্ণকারের দোকানে স্বর্ণ আছে, কিন্তু স্বর্ণকারের বউর কানে গহনা নাই। কথা বলছেন না? স্বর্ণকারের দোকানে স্বর্ণ আছে, কিন্তু স্বর্ণকারের বউ বা মা বা মেয়ে, তাদের নাকে কানে হাতে গলায় কোন জায়গায় গহনা নাই। কামইল কিছু? স্বর্ণ বিক্রি করা যায়, হাত বদল করা যায়, সোহাগা ছাড়া গহনা বানানো যায় না। তদ্রূপ আলেমদের মধ্যে স্বর্ণ আছে, আর হক্কানি আলেমদের মধ্যে স্বর্ণ আছে ঠিকই, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবত হলো সোহাগা। এই স্বর্ণে যখন সোহাগা লাগবে, তখন ওই আলেমের মধ্যে আর আল্লাহর মধ্যে একটা সম্পর্ক হইয়া যাবে, প্রেমের গহনা পয়দা হইয়া যাবে। আমার ভাইয়েরা বাবারা, যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন খুতবা খুদ মাওলানা রুম হারগিজ কামেল না শোধ, তা গোলামের শামসু তিবরিজি না শোধ। আমি জালালউদ্দিন রুমি কখনো কামেল হতে পারিনি যতক্ষণ পর্যন্ত এরকম শামসু তিবরিজির হাতে হাত না দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ ওলামায়ে কেরাম এদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা এত বড় বড় হস্তি, বড় বড় আলেম হইয়াও হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কির কাছে বায়াত পেলেন কেন? তাদের কাছে কি পাইছেন? বলে মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমাদের কামালিয়াত, জামালিয়াত, ইলমিয়াত, আউকিয়াত, নুরানিয়াত যত কিছু সব আল্লাহ পাকের রহমত আর আমার মুর্শিদ আলা হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহওয়ালাদের কাছে যাবেন, যেখানে আল্লাহওয়ালা লোক পাক, খাঁটি আল্লাহওয়ালা লোক, তাদের সোহবতে যাবেন, তাদের থেকে ফায়দা হাসিল করবেন, নিজেকে ন্যস্ত করবেন, মিসগাইড করবেন না, গাইডেন্স লাগাবেন। চুগোজিদি পিরহামি তাসলিমি শো, হামসে মুসা জেহার হোক মে খেজরে রো, সবর কুন্দারকারে খেজরাই বেনে ফা, তানা হুইয়াত খেজরে রো হাজা ফেরা। আচ্ছা বাবা, আপনাদের দেশে শখের গাই গরু পোষার সময় অনেক সময় রাস্তার ধারে ধারে পাশে পাশে হাতে ধরিয়া ঘাস খাওয়ায় না? অনেকে খাওয়ায়, খাওয়ায় সিংহের রশি লাগাইয়া। গরু যদি খুব শক্তিশালী হয় তাহলে কি করে? কানে একটা প্যাঁচ দেয়। গরু যদি রাখালের চাইতে শক্তিশালী হয়, গরুর কানে একটা প্যাঁচ দেয়। বাবারে, আপনার নফসের মধ্যে একটা কানে প্যাঁচ লাগাইয়া, এই নফসটার কানে প্যাঁচ লাগাইয়া
রশিকা চাপন মুর্শিদের হাতে দিয়ে দেন। মুর্শিদকে মুর্শিদ যদি নাও মানেন রাখাল বানিয়েন বাবা, দেখবেন আপনাকে টান দিয়া জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দেবে। আর নয় বাবা, আল্লাহর হাবিব ফরমান আত্তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সেই হলো আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু। যারা আল্লাহর বন্ধু হতে চান আসুন গুনগুন রবে কান্না জড়িত কণ্ঠে আমার সাথে সাথে বলুন, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখেন আমি আসামি কিনা। পীরও আসামি, মুরিদও আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি। সারাটা জীবন আল্লাহ তাআলার আদেশ নিষেধে বিরুদ্ধচারণ করেছি। দাড়ি পাকা মানুষের চোখের পানি দেখলে আল্লাহ পাক বড় লজ্জা পান, বড় শরম পান। অনেক দাড়ি পাকা মানুষ আছেন আমার এই মজলিসে বাবা, তুই চোখের পানি ছেড়ে দেন, গুনগুন রবে কাঁদবে। পিতাহারা পুত্র যেমন কাঁদে, মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা বিধবা স্ত্রী লোক যেমন কাঁদে, ওই রকম কাঁদো বাবা, কাঁদো। আমার গুনার অডিও, গুনার ভিডিও কিয়ামতের দিন যখন মাহমুদের দরবারে প্রকাশ করে দেওয়া হবে, তখন আপনার বা উপায় কি, আমার বা উপায় কি? গোপন গোপন গুনাহ দুনিয়ার কেউ জানে না, আমার মাওলার কাছে গোপন নাই। চোখের পানি ছেড়ে দেন। দুনিয়াতে যারা কাঁদবে আখিরাতে তারা হাসবে, তাদের কান্না লাগবে না। আর দুনিয়াতে যারা কাঁদবে না আখিরাতে তাদের চোখের পানি থাকবে না, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে। তারা কাঁদবে আর বলবে ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন, মাওলা গো আবার একটু দুনিয়ায় ফিরাইয়া দাও, একটু নেক আমল করে আসি, নিশ্চয়ই বুঝে গেছি বুঝে গেছি। আল্লাহ পাক তখন বলবেন খুযুহু ফাগুল্লু, হে জাহান্নামের মিলিটারিরা, এই জাহান্নামের গুলাকে ধরো, এদের গলার মধ্যে কয়রা লাগাও, সুম্মা ফি সিলসিলাতিন, শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফেলাইয়া দাও। ফুটবলের মতো ডিপ ডিপ করিয়া লাঠি দিয়ে জাহান্নামে ফেলাইয়া দেবে। কাঁচা বাঁশ চুলায় দিলে যেমন ফোটে, ওই রকম জাহান্নামীদের 360টা জোড়া কাঁচা বাঁশের মতন টাস 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 করিয়া ফুটবে। ওরা চিৎকার করবে আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, যেমন গরম পানি দেবে, ঠান্ডার নাম লেশ মাত্র থাকবে না, ঠোঁটের গোশত গলে গলে পানির পেয়ালার মধ্যে গড়িয়ে যাইবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই মাহফিলে আমার কোন দুশমন যদি থাকে তাকেও তুমি জাহান্নামের গরম পানি খাওয়াইও। আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ।
আমি কবরপুরের যাত্রী। হে বাবা, যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছেড়ে দাও। আর যারা কবরপুরের যাত্রী নয় তাদের কোনো কান্নার দরকার নাই। দাদাদান ছিলেন যাত্রী, আব্বাজান ছিলেন যাত্রী, তারা যাত্রা করেছেন। এবার তোমার আমার যাত্রা করার পালা। আমরা কি মেহমান হইয়া কবরে যাব, না স্বামী হইয়া কবরে যাব, কি লইয়া কবরে যাব বাবা? সব মামলার আপিল আছে, কবরের মামলার কোনো আপিল নাই। সব মামলার আপিল আছে, কবরের মামলার দাদাকে বাদ রেখা নাতিকে ধরে, বাপকে বাদ রেখা আজরাইল ফেরেশতা ছেলেকে ধরে, মাকে বাদ রেখে মেয়েকে ধরে, বড় ভাইকে বাদ রেখা ছোট ভাইকে ধরে। কার কখন হুকুম হয়ে যায় বলা যায় না বাবা। আপনাদের কাছে যদি খবর যায় যে রসুলপুরে একটু আমাকে মাফ করিয়ে দাও, বাবুদের দরবারে যাবো, এরকম কোন পুঁজি আমার কাছে না। আমার রাজ শুনিয়ে আমল করিয়া বাবা, তোমরা যদি বেহেশতে যাও, আর খোদা না খোদা আমি আব্দুল মতিন যদি জাহান্নামে যাওয়ার হুকুম পাইয়া যায়, আমার গলায় শিকল লাগাইয়া টানতে টানতে যদি জাহান্নামে ডুবিয়ে দিয়ে যায়, তোমাদের দুটি হাতে ধরি পায়ে পড়ে মিনতি করি, তবে আমাকে ফালাইয়া ছেলে কবরে চলে গেছে, তাদেরকে কবরে যাইও না। সেই কথা দেখে নাই, স্বপ্নেরও কবরে নিও না। সরকারের গোলামি, গোলামি, নফসের গোলামি করে তোমার থেকে অনেক দূরে চলে গেছি। সব গোলামি থেকে মুক্ত করে আমাদেরকে তোমার গোলাম বানিয়ে দাও। একটা লোক তুমি খালি একজন আবর্জনাগুলো জ্বালিয়ে পুড়িয়ে তুমি ভরসা করে দাও। আমাদের অন্তরের আবর্জনাগুলো জ্বালিয়ে পুড়িয়ে তুমি ভরসা করে দাও। অবশ্যই আমাদের অন্তরের আবর্জনাগুলো জ্বালিয়ে পুড়িয়ে তুমি ভরসা করে দাও। শয়তানের বৈঠক খারাপ অন্তর থেকে উৎখাত করে দাও। তোমার বৈঠক খারাপ শেষ করে দাও, ঠিক করে দাও। তোমার বৈঠক খারাপ শেষ করে দাও, ঠিক করে দাও। তুমি কবুল করে নাও। এই মাহফিলটাকে একটা নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। এই মাহফিলটাকে একটা নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের সার্বভৌমত্ব হেফাজত করো, আমাদের সার্বভৌমত্ব হেফাজত করো। যাদেরকে বানিয়েছি আল্লাহ তাদেরকে সুবিধান করো, আল্লাহ তাদেরকে সুবিবেচক বানাও। রক্ষকের নামে যদি কেউ ভক্ষক হয়ে থাকে আল্লাহ তাদের খপ্পর থেকে জনসাধারণকে হেফাজত করো। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা একের গায়ে গায়ে হাত লাগা, তওবার নিয়ত করলে তওবা হবে, মুরিদ হওয়ার নিয়ত করলে মুরিদ হবে। প্রত্যেকের দিলে নিয়ত করে নিন, আশাবাণী উচ্চারণ করুন, বলুন
بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أي الله তেলে জবানে অঙ্গীকার করছি আর নাফরমানি করব না আমায় ক্ষমা করো তুমি সব দেখেছো তুমি সব জেনেছো ভগবান তোর যাবি কিয়ামতের দিন দোস্ত বলে ডাক দিও দুশ্মন বলে ডেকো না রহমতের কোলে তুলে নিও শয়তানের কোলে ঠেলে দিও না ইমানের টিকিট দিয়ে কবরে নিও বিনা টিকিটে নিও না ইয়া আল্লাহ আমরা বাইআত হইতেছি চার তরিকায় চিশতিয়া আদরিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকায় খাদেম আব্দুল মতিন নেসারি হাতে সরাসরি মুরিদ হচ্ছি পীর ধরছি খলিফা আলহাজ মাওলানা মুহাদ্দিস মুফাসসির মুফতি মরহুম পীর মুকাম্মিল আব্দুল খালেক বর্ধমানি নিসবত মাদানি নিসবত গঙ্গুহি সাহেব আয় আল্লাহ চার তরিকা ফয়েজ বরকত নিয়ামত ইমানি নূর আমলি নূর বাতিনি নূর নসিব করো তোমার হাবিবের জামাতে তোমার আউলিয়াগণের জামাতে আমায় শামিল করো দাখিল করো ওগো আল্লাহ ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব হক হুকুক আদায়ের তৌফিক দাও হারাম মাকরুহ শিরক বিদআত অত্যাচার অবিচার ব্যভিচার পরনিন্দা কুপ্রথা কুচর্চা কুসংস্কার সুদ ঘুষ চুগলখুরি মুনাফিকি বেপরদিকি যাবতীয় অবৈধ কাজ হতে আমায় রক্ষা করো আমায় রক্ষা করো আমায় রক্ষা করো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না তাওবা ওয়াল বাইআহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু